বাবা নবীজি আমার ভিতরে কোনো মায়া দয়া নাই, আমার কোনো মায়া দয়া লাগে না নবী গো, আমার কোনো মায়া দয়া নাই, আমার কোনো মায়া দয়া নাই। আমি আমার মেয়েটারে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফালায়া দিলাম। মেয়েটা গর্তের ভিতরে পড়ে চিৎকার দেয়ার বলে মাইরেন না, মাইরেন না, মাইরেন না। কিন্তু আমার মেয়ের কান্নার দিকে আমার মন যায় না। আমি পাথর লইয়া আমার মেয়েকে ঢিল মারতে লাগলাম। একটার পর একটা পাথর মারতেছি। একটা পাথর মেয়ের কপালে পড়ে, রক্তটা ছিটকে আমার শরীরে পড়েছে। এরপর মায়া লাগে না, রক্ত মাখা মুখ নিয়ে বারবার বলে আব্বু আমার আম্মা বরদাস্ত করতে পারবে না, আমার মা সহ্য করতে পারবে না, আমার মাইরো না। কিন্তু নবী গো যতক্ষণ ঢিল মারি আমার মেয়েটার প্রাণ বায়ু বাহির করার আগ পর্যন্ত একটা কথাই বলছে আব্বু মাইরো না, আমার কোনো অপরাধ নাই, আমার কোনো অপরাধ নাই, আমি নিষ্পাপ, বলে মাইরো না। কিন্তু আমি একের পর এক পাথর মারতে মারতে মাটি চাপা দিয়া মেয়েটারে হত্যা করে ফেললাম। ওগো নবীজি মাটি চাপা দিয়া হত্যা করলাম, আমার ভিতরে বিন্দু পরিমাণ মায়া দয়া নাই। মেয়েটারে হত্যা করার পরে আমি আবার বাড়ির দিকে রওনা দিলাম। আমি বাড়িতে রওনা দিয়া দেখি আমার বিবিটা যেখানে দাঁড়ায় ছিল ঠিক সেখানেই দাঁড়ায় আছে, চোখের পানি মুছতেছে। যেই মাত্র আমাকে একা দেখছে, আমার কোলে মেয়ে নাই, আমার বিবিটা একটা চিৎকার মেরে মাটিতে পড়ে গইরাইয়া কান্না শুরু করেছে। আর বলছে স্বামী গো কি অপরাধ আমার নিষ্পাপ বাচ্চাটার ছিল গো, কি অপরাধ। সারাটা দিন ঘরের ভিতরে আম্মু আম্মু বলে ডাকতো, আম্মু আব্বু বলে ডাকতো, কেন গো আমার মেয়েটারে আমার বুক থেকে সিনায়া নিলা, এই বুঝি আমার দিয়া জীবনের শেষ গোসলটা করাইছো, নিজের হাতে কাপড় পরিধান করাইয়া আমি তোমার হাতে আমার মেয়েটারে তুলে দিলাম, নানার বাড়িতে লইয়া যাইবা। আমার মেয়েটারে নির্জনে হত্যা করেছ। আমার মেয়েটা একটা চিৎকার দেয়।